হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই বছর ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো আমরা এসেছিলাম হচ্ছে তারাপীঠে। তো তোমরা কিছু কিছু ভিডিও দেখেছো আমাদের, মানে 1 বছরের অ্যানিভার্সারিটাও রাত্রি 12টার পর সেলিব্রেট হয়েছে। তো আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি অ্যান্ড আজকে আমরা ঘুরবো একটু এদিক ওদিক সেদিক সবাই মিলে একসাথে। তো চলো, যা যা মজা হবে সবটাই তোমরা দেখতে পাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাবো বোলপুর, শান্তিনিকেতন এইসব ঘুরতে যাবো। তো এখন বেরোনো যাক। আমাদের গাড়িতে এখন প্যাকিং চলছে, এবার আমরা বেরিয়ে যাবো। ওখানে সব ছেলেরা দাঁড়িয়ে আছে, মানে বৌদি দাঁড়িয়ে আছে, আর ওরা দুজনে উপরে উঠে গাড়িতে সব ব্যাগ ট্যাগ সব প্যাকিং করছে। এবার আমরা ছেড়ে চলে যাবো। দেখতেই পাচ্ছি ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা কোথায় যাবো? এবার আমরা শান্তিনিকেতনের দিকে কিছু সাইট সিইং করবো, তারপর বাড়ি যাবো। আর একটা কি কঙ্কর কালীতলা বলছিল, ওখানেও যাবো। কঙ্কর না কিছু একটা নাম আছে, একটা কালী মন্দির, সেখানে একটু ভিজিট করে তারপর বাড়ি। তো যাওয়া যাক সেখানে। এদিকে দেখো, বরকে খাওয়াবে বলে গাড়ির কাছে চলে এসেছে বসতে। দেখো দেখো কি অবস্থা এদের। বিয়ের কত বছর হলো, এত প্রেম কিসের? লজ্জা পাচ্ছে আমার। ছোট ড্রাইভার আছে তো? ও ছোট ড্রাইভার, গাড়ি যাচ্ছে তো? বলছি ওই গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, যার জন্য কিচ্ছু দেখছে না, কেননা অ্যাক্সিডেন্ট হবে। ওকে বললেই বলছে অ্যাক্সিডেন্ট হবে। ছিলাম যে কালী মন্দিরে যাব, তবে কালী মন্দির নয়, প্রথমে কৃষ্ণ মন্দিরে যাব, তারপর আরো যা যা হবে দেখতেই পাবে। তো দাঁড়াও, তোমাদেরকে কৃষ্ণ মন্দিরটা একবার দেখাই, কি সুন্দর। মন্দিরে আমরা গিয়েছিলাম, ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য ওই বাইরে থেকে যেটুকু দেখাতে পারলাম। কিন্তু ভিতরটা খুব সুন্দর, বল? খুব সুন্দর। হ্যাঁ, এটা ওই তারাপীঠের আশেপাশেই আছে। এক্সাক্ট জায়গাটা আমি ঠিক জানি না, জায়গাটা ঠিক বলতে পারছি না, খুব কাছে। হ্যাঁ, লোকেশন তোমরা পেয়েই যাবে গুগলে সার্চ করলে। এখন তো গুগলের যুগ, তাই না? একদম। হ্যাঁ, যাই এবার নেক্সট ডেস্টিনেশন। দেখো, এই যে গাছটা আছে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাদুড়। আমি দেখলাম, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর বুঝতে পারছি না তবে ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, যতটা পেরেছি জুম করে দেখিয়েছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't. 3 ঘন্টা জার্নি করে আমরা একটা হোটেলে গিয়েছিলাম খেতে, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি সোনাঝুরি হাটে। তো যাই দেখি কি কি পাওয়া যায় আর দেবাশিসের কতটা পকেট কাটা যায়। আমি অনেক ভিডিওতে দেখেছি, আর আজকে ফার্স্ট টাইম আসলাম। সত্যি খুব ভালো লাগছে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেবো এটাই বোঝাটা উপায় আর কি। আমার বরকে পেয়েছি আজকে, একদম বরের হাতছাড়া করা যাবে না, কারণ কেনাকাটা সবকিছু বরের একদম। তো আমি কি কি করব, কোথা থেকে কিনবো বল? চল আজকে আর হাত ছাড়ছি না। তো এখানে রিয়া কুর্তি দেখা স্টার্ট করে দিয়েছে। পছন্দ এটা? এত জামা আমার পছন্দ হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। এই দোকান ওই দোকান ঘুরে যাচ্ছি। রিয়া সবই পছন্দ হচ্ছে, যে কোনটা নেবে ও ডিসাইড করে উঠতে পারছে না। তো এটা পছন্দ হয়েছে? ওটা হয়েছে মোটামুটি, তারপর জানি না। আচ্ছা, পছন্দ হলে নাও না। ঠিক আছে। এই যে দেবাশিস চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে গেছিস? আমার পকেট খালি হবে। ঠিক আছে, একটু হোক। একটু হোক কেন? তুই আমাকে কি কিনে দিবি? তোর যেটা পছন্দ সেটাই কিনে দেবো, দরকার হয় সোনাঝুরি হাটেরটা পুরোটাই কিনে দেবো। দেখ, তুই রাজি? আচ্ছা চল দেখা যাক। এগুলো দেখ কি সুন্দর দেখতে লাগছে। এগুলোর কি প্রাইস আছে? সুন্দর জামা কাপড় শাড়ি, অনেক দেখলে যা হয়, পুরো মন ঘুরে যাচ্ছে যে কোনটা নেব কোনটা নেব না, সেটা আমি বুঝতেই পারছি না। তাও একটা দুটো জামা কাপড় কিনেছি, তারপরেও মনে হচ্ছে কিছু বাদ চলে যাচ্ছে, কিছু বাদ চলে যাচ্ছে। প্রতি বছর আসলেও মনে হয় কম আসা হয়ে যাবে। তোকে তো নিয়ে আসা যাবে না, অলরেডি ওর
কেনাকাটা স্টার্ট হয়ে গেছে। আর কি কিনবে আমি জানি না। এখনো অনেক বাকি, সবে শুরু। আচ্ছা চল। প্রিয়া এখানে শাড়ি দেখা স্টার্ট করেছে। কোনটা পছন্দ করলি রে? শাড়ি নেব ব্ল্যাকের উপরে, তার সাথে একটু কটনও হবে। এইটা আর এইটা চুজ করেছি। আচ্ছা। দুটোর মধ্যে কোনটা নিই দেখছি। এই আচ্ছা। দুটোর মধ্যে কোনটা নেব। তারপরে এখনো ব্লাউজ পিস কেনার আছে, তারপর গয়না কেনার আছে, সব দেবাশিস কিনে দেবে বলেছে। কেমন লাগছে? ভালোই লাগছে। আমার তো পকেট ফাঁকা করে দিল। অলরেডি একটা শাড়ি, একটা কুর্তি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ। এবার রানিমা দেখবে কিছু অর্নামেন্টস। না না, আমি মুখে বলি বায়না করি, কিন্তু সব দেবাশিস কিনে দিয়েছে। নিজেই পছন্দ করেছে, নিজেই সব কিনে দিয়েছে। আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি। খুশি তো? হ্যাঁ। আর ও খালি একটা কথাই বলছে, আজ অ্যানিভার্সারি, তুই কোনো কিছুকে মানা করতে পারবি না। আমাকে কিছু মানা করতে হয়নি, ওই সব চুজ করেছে। ওই বলেছে যে এটা নিতে, এটা নিয়েছে। ও যা যা বলেছে তাই নিয়েছি। আমি বায়না ইচ্ছে করে করছিলাম, আমি জানি ও সব আমাকে কিনে দেয়। একটু মজা ইয়ার কি ফাজলামি করি। তো ও এখন আমাকে কি বলছে, কি কিনতে বলছিস তুই আমাকে? অর্নামেন্টস। আমি বলছি না, অর্নামেন্টস কলকাতাতে পাওয়া যায়, আমরা ওখান থেকে কিনে নেবো। বাট ও বলছে না, এখান থেকেও একটা কিনে নিয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে নেবো। কিছু বলতে হয় না আলাদা করে, এমনি আমি একটু বায়না করি, নাটক করি, ও সব কিনে দেয়। ও একটু ঢ্যান্ডাপন আমার সাথে করে যে না কিনে দেবো না, কিন্তু কিনেই দেয় শেষ পর্যন্ত। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, সোনাঝুরির হাটে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। দীপের এখানে বিয়ে দেওয়া হবে, দেখা হয়ে গেছে, মেয়েও দেখা হয়ে গেছে। মোটামুটি বুলটিকি পকেট মানে অর্ধেক খালি করে দিয়েছে। না না, এইসব দেখার পরে আমার ইচ্ছাটা চলে যাচ্ছে। মানে বিয়ে করতে ভয় পাচ্ছে বাবু। মানে মনের মধ্যে আতঙ্ক চলে আসছে যে আমার পকেটে কি অবস্থা হতে পারে। হ্যাঁ, এখানে এত বলবো। যাই হোক, এবার আমরা কোথায় যাব? বেরিয়ে এবার আমরা এতে যাবো, গাড়িতে যাবো। সোজা কোথায়? বাড়ি। আমি আমার বাড়ি, তুই তোর বাড়ি। আচ্ছা। ঠিক আছে, আমি আছি, বৌদিও আছে। বৌদি তুমি কি কিনলে? আমি কিছু কিনি, আমি একটা ওই যে কি বলে কিছু নিতে পারতো তো না বৌদি। কিনেছি আমি একটা দাঁড়া, একটা পেন্সিল বক্স কিনেছি। পেন্সিল বক্সে পড়াশোনা করবে, বলছে অঙ্গনারীতে ভর্তি করো। ঠিক আছে, এই আমি একটা শাড়িটা একবার দেখে আসি না, ওইখানে একটা। না, আর দেখতে হবে না, অনেক হয়েছে। তো এরা নিয়ে চলে যাচ্ছে আমাকে জোর করে, আমার ইচ্ছে শক্তিকে মেরে। তো আমরা কোথায় নেমেছি? হ্যাঁ, আমরা নেমেছি এখন শক্তিগড়ে ল্যাংচা কিনতে। সত্যিকারের মাসাল ও পাগলা হয়ে গেছে, মাসাল টাউনেও নেমেছে, নেমে পাগলা হয়ে গেছে। তো আমরা শক্তিগড়ে নেমেছি, যাবো হচ্ছে ল্যাংচার দোকানে। ভেবেছিস ল্যাংচা খাবি? ও যদি খায় খাবে, আর আমি তো মিষ্টি খাই না। আমি কি খাবো জানো? কি দাঁড়াও দেখাচ্ছি আমি। ও কি খাবে দেখাচ্ছে, ল্যাংচা। ল্যাংচা খাবে। তাহলে মিষ্টির দোকানটা একবার দেখিয়ে দিই, এখানে নাকি ভালো ল্যাংচা পাওয়া যায়। এসেছি এখানে ল্যাংচা হাট। এখানে সবাই মোটামুটি ল্যাংচার বদলে আরো টুকটাকি জিনিস পাওয়া যাচ্ছে। সব ওখানে আছে চা, কফি, ছোলার চাট, আলুর চাট পাওয়া যাচ্ছে। এখানে তেলে ভাজাও পাওয়া যাচ্ছে। দীপ গিয়ে বলছে এত বড় বড় ল্যাংচা পাওয়া যাবে না কোথাও। এখানে যে বড় বড় ল্যাংচা বিক্রি করছে, এইটা হচ্ছে খোয়া ক্ষীরে ভাজা। আর দেবাশিস এখানে ল্যাংচা কিনতে চলে এসেছে, মিষ্টি সকালবেলা খাবে রুটি দিয়ে। এই ছোলা মাখা আর আমার জন্য এখানে ছোলা মাখা কিনেছে, কিন্তু এরা দুজনই খেয়ে নিচ্ছে। ছোলা মাখা আমার জন্য কিনেছে ওটা, আর এরা দুজনে খেয়ে নিচ্ছে। এত বড় কলা, এত বড় কলা। গ্যারান্টি আছে, ঝরে ঝরে পড়বে। এ পাগল হয়ে গেছে। শক্তিগড় থেকে আমাদের ল্যাংচা নেওয়া হয়ে গেছে। আমরা সোজা গাড়ি করে যাব জঙ্গলপাড়া, তারপর আমরা যাব বাড়ি। তারাপীঠ
ট্রাফিক জার্নি শেষ হয়ে গেছে, এটা আমার নতুন বন্ধু হয়েছে, আবার পরে আমরা যাব ঘুরতে। আর আমাদের গাড়ি ফাঁকা হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আর আমরাও এবার বেরিয়ে যাব। আমাদের ড্রাইভারের এখনো গাড়ি চালানো শেষ হয়নি। তুমি কত দূর যাবে? অনেক দূর। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা আর একদমই ভালো নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হয়ে গেছে, এবার বিছানাটা প্রচণ্ড পরিমাণে টানছে। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো বাই। Living life every day